একটা হাফিজা মেয়ে যদি বানাইতে পারেন কসম আল্লাহ 100টা হাফিজ ছেলের চেয়ে একটা হাফিজা মেয়ের দাম অনেক বেশি। কারণ আইস্তনে কতদিন আগে ওটা কইয়া তুইছে আমাকে একটা শিক্ষিত মেয়ে দাও, মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। আমি কই আমারে আল্লাহ একটা মা দিও, আমারে আল্লাহ একজন মা দাও, ইনশাআল্লাহ আমি তোমার আল্লাহ একটা জাতি উপহার। যদি একজন হাফিজা মা যদি আমার ঘর আয়, এই গর্তনে যে বাচ্চাই নাইব, এই কিন্তু আমল আখলাক চরিত্র আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক কইব নি না, হইতো না পাতই না। আর বিয়া করা গিয়া বাসে জিকাইতো না, মাত জানেন ইটা জিকাই না, কয় না বিয়ে বাস করলিস তুই বলে 3 বার বিয়া বাস করলিস। মুসলমানের ঘর কোন বাদি যাইতো আর কোন খান করতো? আগর মই মুরব্বীকে জিকাইতো আমায় কুরআন পড়ছো নি, নামাজ পড়ছো নি, ভার ওটা জিকাই। এখন ইটা জিখানি খালি সুন্দর, খালি সুন্দর 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 তো ইহানি খানি। মুসলমান আল্লাহর দোয়াই দিয়া কই একটু হুশ করি চলো, একটু হুশ করি চলো। একটা বাচ্চা হাফিজে কুরআন বানাও, আল্লাহ চায় তো এই বাচ্চার উসিলা 10 জন জাহান্নামী মানুষকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতি বানাই। যদি লগে আলিম বানাই লিতা এবার হাফিজ বানাইয়া আলিম বানাও, 10 আর ইবাদি 40 ফ্যামিলির পরিবারের গোষ্ঠীর আত্মীয় স্বজন তার ইচ্ছা মতো 50 জন মানুষ জান্নাতে। খালি তা নাই, এই হাফিজে কুরআনের বাবারে মারে আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের মুকুট মাথা ধরে ময়দানে মাসরে বহুত মানুষ আশ্চর্য হইয়া যাইব। নিশ্চয় এই মনে হয় কোন পয়গাম্বর হইবা, এই মনে হয় বড় কোন আলী আল্লাহ হইবা। খান্দা তো আর বাদে দেখবার কইবরে মানুষটারে চিনো লাগে, আমার গাঁর অমুক। ও ভাই তুমি অমুক নেই? যে ভাই আমি অমুক। তুমি এই নূরের তাজ পাওয়ার অধিকারী বলে দুনিয়ায় থাকতে একটা বাচ্চারে আল্লাহর কালামের হাফিজ বানাইছে। সেই হাফিজে কুরআনের বাবাও আর সৌভাগ্য আল্লাহ আজকে আমার নূরের তাজের মালিক বানাইছে। কত বড় খুশনসিব। ময়দানে মাসরে একজন হাফিজের কুরআনের বাবারে মারে আল্লাহ ইজ্জতের সহিত উঠায়, আহলে কুরআনের লোক ধরে আল্লাহ জান্নাতি বানাই।